নাটোর পৌরসভার বেশিরভাগ এলাকায় ময়লা আবর্জনার স্তূপ জমে ভাগাড়ে পরিণত হয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। একটু বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে পড়ছে নোংরা আবর্জনা। মশা মাছির উপদ্রব বৃদ্ধির পাশাপাশি ছড়াচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি। ময়লা আবর্জনার ডাম্পিং ব্যবস্থা না থাকায় আবর্জনায় দূষিত পানি কৃষি জমিতে মিশে নষ্ট হচ্ছে ফসল। এদিকে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নাটোর শহরের সামান্য অদূরে পিটিআই মোড় থেকে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট যাওয়ার একমাত্র রাস্তার পাশে বড়ভিটা এলাকায় কৃষি জমিতে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে পথচারী এবং এলাকার স্থানীয় সাধারণ কৃষকেরা। একটু বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে পড়ছে নোংরা আবর্জনা। মশা মাছির উপদ্রব বৃদ্ধির পাশাপাশি ছড়াচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি। স্থানীয়রা জানান, প্রথমে ময়লার ভাগাড়ের চারদিকে টিন দিয়ে বেড়া দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। ময়লার স্তূপের দুর্গন্ধের কারণে পাশের কৃষি জমিতে আবাদ করতে গেলে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায় না। যা পাওয়া যায় তার জন্য গুনতে হয় দ্বিগুণ টাকা। আমার পাশের জমি টিন দিয়ে ঘেরার কথা ছিল, এটা ঘিরে নেই, আমার খুব ক্ষতি হচ্ছে, লেবার খরচ বেশি যাচ্ছে আমার। এই ভাগাড়ের লাগে আমরা জমি আবাদ ফসল কিছু করতে পারছি না, লোকজন মাঠে কাজ করতে আসছে না। নাটোর পৌরসভার ময়লা এখানে ফেলানোর জন্য আমার এই এলাকাটা দূষিত করে ফেলেছে। এই নোংরা আবর্জনার ডাম্পিং একটা ব্যবস্থা চাই, যাতে দ্রুত এটা নির্মিত হয়। এ বিষয়ে নাটোর পৌর প্রশাসক জানান, ইতোমধ্যে ডাম্পিং স্টেশনের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একটি প্রজেক্টের আওতায়, যেটি কিনা 10 টাউন প্রজেক্ট নামে অভিহিত, এটি ওআইসি কর্তৃক পরিচালিত এবং আইএসডিবি এর অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম চলমান আছে। ডাম্পিং স্টেশনের কাজটি শুরু হলে জনদুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। আবরার মাহি, RTV।